কেজি দুধের মধ্যে ঘি বাড়ায় 100 টাকা। কয়শো টাকা? 100 টাকা। এখন তো গ্রাম আসছে ধরেন 50 গ্রাম। হ্যাঁ, 1 কেজি দুধের মধ্যে 50 গ্রাম ঘি বাড়ায়। ঘিটা কিন্তু খুব মূল্যমানী। কি কর? ঘি খুব মূল্যমানী। কোথা থেকে আসছে? দুধ থেকে আসছে। দুধ হলো 1 কেজি, ঘি হলো 100 টাকা। কিন্তু দুধের দাম যদি 60 টাকা, ঘিয়ের দাম 100 টাকা। দাম বাড়ছে না? তো যেহেতু দাম বাড়ছে তাহলে দেখা গেল যে দুধের মধ্যে ঘিটা আছে। তো যাই ঘি চিনে নাই, ওই ঘিয়ের কোনো মজা পাবে? যাই দুধ খাইছে কয় দুধই ভালো, তাই নয়? কিন্তু যাই ঘি খাইছে কয় দুধের চেয়ে ঘি কত মজা, তাই নয়? তা এখন দুধের মধ্যে অনেক জিনিস আছে। তা আমার কথা হলো যে আসলে যে আমরা মানুষ, আল্লাহকে পাইতে গেলে বহু রাস্তা, রাস্তার শেষ নাই। আমি একটা দেখাচ্ছি, আরেকজন আরেকটা দেখাচ্ছে, আরেকজন আরেকটা দেখাচ্ছে। এই কোরআন থেকে সবাই করছে। কিন্তু আসলে সার কি? একটা সার আছে তো, দুধের মধ্যে একটা ঘি আছে তো। আমার কথা ঘি দেয়, সোজাসুজি ঘি দিয়ে দেখায় দেন, আমরা একটু খাই নাকি? না চান না? হ্যাঁ, আল্লাহকে পাইতে চান কি না? রাসূলকে পাইতে চান কি না? চান। আমি সেই দিকে যাচ্ছি, বেশি কথা বাড়াবো না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যিনি জাতির পিতা। ওনার ওসিলায় বহু জিনিস আসছে, এই জন্য মুসলমান জাতির পিতা সে হয়েছে। ও বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে যুদ্ধ করেছে, ও বন্ধুরা আমার, যুদ্ধকালীন নমরুদ একদিন গণনাদেরকে ডাকছে। জ্যোতিষী গণনা যারা করে, আপনাদের দেশেও কিন্তু আছে। একটা মানুষের পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল হলে, বিপদ হলে জ্যোতিষী গণনার কাছে দৌড়ি যান কি যায় না? যা একটু গণাফাড়া করে। ও বন্ধুরা আমার, গণাফাড়া করে জ্যোতিষী গণনাকে ডাকছে। কে ডাকছে? নমরুদে ডাকছে। নমরুদ ডাকে বলতেছে, নমরুদ হে আমার জ্যোতিষী গণনা কর, আমার দেশে বাস করো। আমি ইব্রার সাথে যুদ্ধ করে পাই না। ইব্রার সাথে কি করলে আমি যুদ্ধ করে পাবো, এই জিনিসটা তোমাদের কাছে চাই। যদি তোমরা জ্যোতিষী গণনা করে এটা দিতে না পারো, তোমাদের কাউকে আমি দুনিয়ায় থব না, সবগুলো ফাঁসিতে নটকায় মেরে দিব। ওদের ধরছে ভয়। ভয় ধরার কারণে সবাই জড়ো হয়েছে। জড়ো হওয়াদের পাঞ্জি পুট্টি যাহা আছে নিয়ে ওরা গণনা করা শুরু করছে। শুরু করে কয় নমরুদ, নমরুদ ক্ষুধা দাবি দিছে। কি দাবি দিছে? ক্ষুধা। এই জন্য আল্লাহ এবং ক্ষুধার মধ্যে তফাৎ আছে। আল্লাহ এবং ক্ষুধার মধ্যে তফাৎ আছে। অর্থাৎ আল্লাহ হলো খাঁটি, ক্ষুধার মধ্যে একতলাপ আছে। মানুষ নামে দুনিয়ার মধ্যে কলঙ্কি কাফের, তারা ক্ষুধা দাবি দিয়েছিল। কি কান বন্ধুরা আমার, নমরুদ ক্ষুধা দাবি দিয়েছে। গণনাকার যারা জ্যোতিষী তারা বলতেছে, ও ক্ষুধা, আপনাকে যদি সত্য কথা বলি, যদি আপনি কতল করে দেন, কেন তোমরা সত্য কথা নির্ভয়ে বলো, তোমাদেরকে কাতল করব না। এরা নির্ভয়ে বললেন, আপনার দেশের উত্তর প্রান্তরে পাহাড়ের কুলার মধ্যে, পাহাড়ের কুলার মধ্যে একজন বান্দা আছে। ওই যে রাজা কয় আল্লাহ আছে, আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। এই সৃষ্টিকর্তার একজন বান্দা আছে, তার নাম হলেন বালাম বাউরা। তার নাম বালাম বাউরা। ও বন্ধুরা আমার, এই বালাম বাউরা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর আবেদ হয়ে গিয়েছে। ওই মুক্তি যাহা বলে তাহাই হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। মুক্তি যাহা বলে তাহাই হয়ে যায়। মানুষ এরকম আছে না বর্তমান জীবনেও? নাই? ও বন্ধুরা আমার, যদি না থাকে ইয়ানাতপুরের জীবনে খুলে দেখেন, খাজা মাইনুতের জীবনে খুলে দেখেন, বড় পীর আব্দুল কাদের জীবনে খুলে দেখেন, খাজা ফরিদপুরের জীবনে খুলে দেখেন, নতুনগঞ্জের জীবনে খুলে দেখেন। যারা আল্লাহর ওলি হয়ে এসেছে, তারা সারায়াত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ খুশি হয়ে তাদেরকে এমন একটা জিনিস দান করেছে, যেই জিনিসের নাম হলো আত্মা শুদ্ধি, বাক্য সিদ্ধি হয়ে যায়। বাক্য সিদ্ধি জিনিস দিয়েছে। ওরকম বালাম বাউরা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহকে লাভ করছে। আল্লাহর কাছে যাহা কয় তাই হয়ে যায়। বন্ধুরা আমার, ওরা বললেন যে আপনার দেশের মধ্যে বালাম বাউরা আছে। এই বালাম বাউরা যদি একবার কয় নমরুদের জয় হয়ে যাক, আপনার জয় হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে বালাম বাউরাকে কিভাবে বলাবে? নমরুদের যত সোনা স্বর্ণ, হীরা কাঞ্চন মানিক মুক্তা
টুপলা বান্ধে বালাম বাউরার বাড়িতে গেছে। যা দেখে বালাম বাউরা নাই। বালাম বাউরার স্ত্রীকে ডাক দিয়েছে। বালাম বাউরার স্ত্রী ডাক দিয়েছে। বালাম বাউরা হলেন মুসলমান। মুসলমানের নিয়ম আছে পর্দা করা ফরজ। কি পর্দা ফরজ? না আপনার স্ত্রীকে ছাড়ে দিবেন? ছাড়ে দেওয়া যাবে না। কি যাবে? পর্দা করতে হবে। পর্দা করা ফরজ। বালাম বাউরা শিখে দেশ তার স্ত্রীকে পর্দা করা। যখন তারা এসে ডাকতেছে, বাড়িতে তার একটা ছোট্ট ছেলে ছিল। ছেলেকে পাঠা দিয়েছে, দেখতো বাবা কে আসছে। যা দেখে কিছু লোক ভালো পোশাকধারী টোপলা হাতে আসছে। আসি বলছে, মা এরকম সমাচার। তোদের যা যখন বলছে ওর মাকে, ওর মা তখন বলছে, পর্দার আড়াল থেকে আপনারা কি চান? আপনারা কি চান? বলে আমরা তো চাইতে আসছি, কিন্তু তোমার সাথে কথা বলতে হবে। তো বলেন আপনারা কি বলবেন? তো তখন করছে কি, বালাম বাউরার স্ত্রীকে বলছে যে তোমার স্বামী যদি একবার কয় নমরুদের জয় হোক, তাহলে এই স্বর্ণ মুদ্রাগুলি দেওয়া হবে। মানে ওর ছেলের কাছে স্বর্ণ মুদ্রার একটা টুকরা দিয়ে দেখাইছে, যেরকম শতে শতে স্বর্ণ মুদ্রা আছে। একবার যদি মুখ দিয়ে কয় যে নমরুদের জয় হোক, স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দেওয়া হবে। তা সংসার যদি গরিব থাকে, হঠাৎ করে যে কোনো ব্যক্তি আপনাকে দিতে চায় 10,000 টাকা, না করবেন কি? আগে টাকা দিবে চাইয়ে আপনাকে বন্দি করলো। বন্দি করার পরে ভাই টাকা তো 10,000 দিলাম, আপনার এই কথাটা খালি কোয়া লাগবে। এখন আপনি দেখবেন কথাটা খারাপ। এখন একবার কথার দিকে চিন্তা করতেছেন, আর একবার কিন্তু আপনার নজর টাকার দিকে। কি হবে না? হ্যাঁ, হ্যালো, একটু তরফ তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা। কষ্ট হয়? দোয়া করে দেই। হ্যাঁ, কষ্ট হয় না এখনো? কষ্ট হলে বলবেন আবার। না ঠিক আছে, কষ্ট হলে আমার নিয়ম আছে, মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না, বুঝলেন? নাই, সব জিনিস হলো খুশিবাসির উপরে। খুশি যদি না থাকে, কষ্ট দিয়ে তো লাভ নাই। কি কারণ? ও বন্ধুরা আমার, যখন এই স্বর্ণ মুদ্রা দেখলেন, বালাম বাউরার স্ত্রীর সংসার কিন্তু আসলে গরিব। সাধারণ যারা সৎপথে থাকে তাদের সংসার কিন্তু অত বড় নয়। কি গান? তাদের অত টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সৎভাবে কামাই করে সৎভাবে খায়। এদের জীবন কিন্তু আসলে কষ্টেই যায়। ইতিহাস খুললেই পাওয়া যায়, যারা সৎভাবে চলছে, পূর্বপুরুষ থেকে আসছে, তারা কিন্তু আসলে তাদের অত ভোগ বিলাস ছিল না। বন্ধুরা আমার, বালাম বাউরার সংসারে একটু অভাব। যদি 1 কেজি চাউল আনে, 2 কেজি আরেক দিন 2 দিন নাই। একটা খরচ নিয়ে আসলে আরেকটা খরচ নাই। বালাম বাউরার স্ত্রী আল্লাহর কাছে সবর দেয়, আমার স্বামী তো আল্লাহওয়ালা। এই সবর দিয়ে তারা 3 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে চলাফেরা করে। যেদিন স্বর্ণমূর্তা নমরুদের সনাসন্না দেখাইছে, সেদিন থেকে তার মনের মধ্যে একটা জ্বালা পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? একটা জ্বালা পয়দা হয়েছে। আমার স্বামী তো এত কামাই করতে পারে না, শুধু একবার যদি মুখ দিয়ে কয় নমরুদের জয় হোক, তাতে যদি এতগুলি স্বর্ণ মুদ্রা পাই, সংসারও আমাদের চলবে। আমার সমাজে তপস্যা করে তপস্যাও চলবে, অভাব থাকবে না। বন্ধুরা আমার, লোভে হলো পাপ, পাপে হলো মৃত্যু। কি গান? লোভে পাপ, পাপে মৃত্যু। মোবাইলে কয় জিনের রূপ ধরে বলে, আসসালামু আলাইকুম ভাইজান, আপনার জন্য অনেক টাকা আসছে গায়েবে, আপনি তো জানেন না। কি? জিনের বাদশা। অর্থাৎ বেশি করে শুরু হয়েছিল বগুড়ার থেকে। এই বগুড়ার বহু, আমার কাছে বহু শিষ্য সাগরিতের কাছে মোবাইলে গেছে, ভয়ে থরা হুবাহুব কয়ে দেয়, তোর বেটা 3টে, তোর ঘর বাড়িতে 4টে, যদি আমার কথা না শুনোস কাল সকালে তোর সন্তানটা মরবে। ভয়ে থরা কিরে হুবাহুব করতেছে।
তো বিশ্বাস করবো না? এরকম বন্ধুরা আমার, যখন টাকার কথা কয় তখন তো জ্বালা ধরে। তুই যদি 10,000 টাকা দেস, জিনের বাদশা তোকে 40,000 টাকা দিবে কিংবা 40 লাখ দিবে। মানে কথার পয়েন্ট কিন্তু ওরা জানে, এমনভাবে পয়েন্টে পটায়ও অনেক মানুষ টাকা দিয়ে লাস্টে জিনার বাদশার মোবাইল বন্ধ। কি কন বন্ধুরা আমার? এরকম জ্বালা ধরে। এই জ্বালা ধরছে বালাম বাউরের স্ত্রীর। ধরিয়ে যখন বালাম বাউরা আসছে রাত্রে, বিশেষ করে মহিলারা যদি কোনো কঠিন কথা কয় স্বামীকে, 4টে খাবার দিয়ে বিনয় সুরে বলবে, স্বামীকে একটা কথা ছিল। কি না বলে না? স্বামী একটা কথা ছিল। তো বিবি কি কথা বলো? হ্যাঁ, স্বামী মনে করেন সৎ মনে বলো, বিবি হয় কি কথা কবে, কি বড় কথা কে বলো। একবার কইছে, 2বার কইছে, 3বার। আরে বিবি, তুমি আমার বিবি, তোমাকে নিয়ে আমি সংসার করি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি কথা বলবা, দোষ কি? বারবার খালি তুমি কো যে একটা কথা ছিল, কথা ছিল, কিন্তু কথা বলো না কেন, বলো। তখন কয় স্বামী, একবার খালি আপনার মুখ দিয়ে কন যে নমরুদের জয় হোক। কি যেই কইছে নমরুদের জয় হোক, মানে বালাম বাউরার মাথা থেকে পা পর্যন্ত যতগুলি রিপু ছিল, সমস্ত রিপুগুলি রাগে রাগান্বিত হয়ে গেছে। কঠিনভাবে দিয়েছে ধমক যে তুমি আর কোনো কথা পাও নাই। যে নমরুদ খুদা দাবি দিছে, ইব্রাহিমের সাথে যুদ্ধ করতেছে, আর যে খুদার ইবাদত, যে আল্লাহর ইবাদত আমি করি, আর ওই নমরুদের তুমি কও যে তার জয় হোক, এটা কখনো আমি বালাম বাউরা বলতে পারবো না। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, যখন এই কথা বললেন বালাম বাউরা রাগ হলেন। রাত্রি পুষায় গেল, সকালে স্ত্রী উঠে যে পাক করে, স্বামী তো 4টে খাওয়া দাওয়া করে যাবে। কি আপনি ব্যবসাগুলো 4টে খাওয়া যাবেন না? যে কোনো জায়গায় যাবেন, স্ত্রী পাক করবে, 4টে খাওয়া চলে যাবেন, তাই নয়? সকালে বিবি আর উঠে না, সকালে বিবি আর উঠে না, ডাকে, মানে ছেলের নাম ধরি, ও মা, ও মুখের মা, ও মুখের মা, উঠো, উঠে না। আরে তুমি 4টে পাক করো, আমি তো আমার টাইম হয়ে যাচ্ছে, আমি চলে যাব এবাদত তবসায়। কয় যে পাক করে খালেই হয়, আসে না এরকম মহিলা? কি হ্যাঁ, হাট থেকে একটু দেরিতে আসছেন, কয় ভাত বাড়ি থুইছি নিয়ে খাও, আসে না? তো যাক, মহিলার ওদিকে আজে যাব না। বন্ধুরা আমার, বালাম বাউরার স্ত্রী সকালে উঠে না, ভাত পাক করবে না, তোমারটা তুমি করে যাও, তোমার ইবাদত তুমি করো, আমার কথা শোনো নাই। বালাম বাউরা অনেক বুঝালেন, বুঝানোর পর যখন কথা মানে না, কি করবে? আর মারার তো অভ্যাস নাই। সৎ মানুষ কিন্তু এত সহজে মার তুলে না, তুলে কি? তারা সহ্যই করে। কি কন? দরকার মারি খায়, তাও সহ্য করে। এরকম ইতিহাস আছে তো, দুনিয়া আছে না? বন্ধুরা আমার, বিবিকে অনেক বুঝালেন, বিবি বুঝে না, না বুঝার সত্ত্বে বালাম বাউরা চলে গেলেন। বালাম বাউরা চলে যায় জঙ্গলের মধ্যে, তপস্যায় বসে গেলেন, তপস্যা করলেন। সন্ধ্যার সময় বিকাল আবার ফিরে আসলেন। আসার পরে বিবি কিছুই করে নাই, বিবি কিছুই রান্ধে নাই। তাহলে খেতে পেটে ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগছে, চিন্তা করে সংসারের মধ্যে এরকম একটা ভেজাল সৃষ্টি হলো, কারণটা কি? আর কেনে বা আমার স্ত্রী এই কথাটা এতদিন তো কইল না। তখন স্ত্রীকে জিজ্ঞাসা করে, বিবি তোমাকে এই কথা কে বলছে? মানে ও আসল কথা আর ভাঙ্গি কয় না, আসল কথা ভাঙ্গে কইলে তো ভেজাল। কয় কে বলে বলুক, আপনি কবার খুশি কন। হ্যাঁ, এত জেরা ধরেন। খুব চিন্তা ভাবনা করলেন, করার পর দেখে যে এটা মিটতে আসে না, কিন্তু সংসারে একটা ঝামেলা বৃদ্ধি হয়ে গেল। তখন কয়, বিবি আচ্ছা ঠিক আছে, তুমি পাক শাক করো, আজকে রাত্রে বলবো। যেই কইছে বলবো, ওরে বাপ, খুশিতে বাগ বাগ হয়ে গেছে। ওই যে
টুপলা নজরে পড়ে গেছে যে বললেই তো টুপলাটা দিবে। আর এদিকে নমরুদের যারা লোক তারা প্রতিদিন রাত্রে আসিয়া তার ঘরের আড়ালে চুপ করে থাকে যে কথাটা বলে কিনা, দেখেছে তুমুল ঝগড়া চলতেছে। তো যখন বালাম ওরা বলছে যে বলমু, বিবি খুশি হয়েছে, খুশি হয়ে তাড়াতাড়ি পাক চড়াইছে, কি কন, হ্যাঁ পাক শাক করে স্বামীকে দিছে খাবার, ছেলেটা সহ খাবার বসছে। তখন তার স্ত্রী বলতেছে, স্বামী বলবেন বলে, ও আদা তো দিছে বলাই লাগে, কি কন, একজন আবেদ মানুষ মিশা কথা তো আর করতে পারে না। তখন বলছে ঠিক আছে, নমরুদের জয় হোক। বন্ধুরা আমার, যখন নমরুদের জয় হোক, আবেদ মানুষ আল্লাহর কাছে এই কথা যখন কয়েছে, আল্লাহ মেনে নিয়েছে কথা। কোরআনে আসছে ইন্নি বাল বেনিয়ত, ইন্নি বাল বেনিয়ত। আল্লাহ বলছে পৃথিবীর বুকে যে যেভাবে নিয়ত করে আমি আল্লাহ সেইভাবে নিয়ত পুরা করি, কিন্তু বিচার আমি একদিন করব। ভালো নিয়ত করলে ভালোরই বিচার করব, মন্দ নিয়ত করলে মন্দরই বিচার করব, কি গান, হ্যাঁ। যখন দেখলেন যে বালাম বাউরা বললেন নমরুদের জয় হোক, সঙ্গে সঙ্গে ফেরেশতা কয় আল্লাহ এ না আপনার কঠিন মহব্বতের বান্দা, আর নমরুদ তো আপনার বিরুদ্ধে কি করলো। আল্লাহ কয় ফেরেশতা রে তুই বুঝবি না বিবির কারণে কথাটা বলে ফেলছে, বিবির কারণে, মানে আল্লাহ বেজার হয় নাই, তখন আল্লাহ বেজার হয় নাই, বিবির চাপে পড়ে কথাটা কয়ে ফেলেছে। ঠিক আছে, আল্লাহ যখন বললেন ফেরেশতাদেরকে, বালাম বাউরা যখন বললেন নমরুদের জয় হোক, আল্লাহ কবুল করে নিলেন, নমরুদ জয় হোক। কি পাক জবান দিয়ে বলছে তো। বন্ধুরা আমার, পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ আছে, তার সনদন্য নিয়ে যুদ্ধে ক্ষেত্রে যখন দাখিল হয়েছে। বন্ধুরা আমার, যুদ্ধে ক্ষেত্রে নমরুদের সেনাসৈন্যর সাথে ইব্রাহিমের সেনাসৈন্য পরাজিত হয়ে গেছে। পরাজিত যখন হয়ে গেল, তারা দলবল নিয়ে চলে আসলো। চলে আসার পরে দেখতেছে কারণটা কি। ও বন্ধুরা আমার, যখন চলে আসছে চিন্তা ভাবনা করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে এখন কি করা যায়, কি হলো, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর দ্বীন প্রচার করি, আমি তো পরাজিত হওয়ার কথা না, কেন পরাজিত হলাম। ও বন্ধুরা আমার, কোরআন শরীফে আসছে তাফাক্কুর শব্দের অর্থ হলো মুরাকাবা। তাফাক্কুর শব্দের অর্থ হলো মুরাকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে মুরাকাবা করা শুরু নিলেন। মুরাকাবা বেলায়েত ছাড়া হয় না, বেলায়েত ছাড়া মুরাকাবা হয় না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে বেলায়েত ছিল। পৃথিবীর ভিতরে 1,24,000 পয়গাম্বর, মতান্তর 2,24,000 পয়গাম্বর এসেছে। তার মধ্যে উৎকৃষ্ট পয়গাম্বর এবং রাসূল হলো 7 জন। কয়জন? 7 জন। যখন বেলায়েতের দরজায় যাবেন তখন এই বিচারগুলো পাবেন। বন্ধুরা আমার, 7 জনের মধ্যে একজন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য উনি জাতির পিতা হয়ে গেলেন। বন্ধুরা আমার, উনি চক্ষু বন্ধ করে মুরাকাবা করা শুরু নিলেন। যে মুরাকাবাটা যারা তরিকা নিছেন খাজা, যারা খাজা খাজা বলেন, যারা পীর মাশায়েখের হাত ধরেছেন, সবক যেটাই দেখে আপনাকে মুরাকাবার আদেশ করেছে না, করে নাই? মুরাকাবার আদেশ করেছে, বাবা মুরাকাবা করবা। কি ও বন্ধুরা আমার, মুরাকাবা আজকের নয়, এই মুরাকাবা অনেক দিন আগে থেকে আসছে। বন্ধুরা আমার, যখন উনি মুরাকাবা করে দেখলেন আল্লাহর এই দুনিয়ার ভিতরে, আমি যে দেশে বাস করতেছি উত্তর প্রান্তরে বালাম বাউরা নামে এক লোক আছে। বালাম বাউরা নামে এক লোক আছে, সে আল্লাহর ইবাদতকারী, অনেক ইবাদত করেছে। ইবাদত করার কারণে আল্লাহ খুশি হয়েছে। তার মুখ দিয়ে বলেছে নমরুদের জয় হোক। আল্লাহ তুমি ওর কথা শুনছো, আমি তোমার পয়গাম্বর, আমি তোমার দিন প্রচার করতেছি।
কাছে আল্লাহ আমার কি দাবি নাই? কি নমরুদের ইব্রাহিমের দাবি নাই? আছে। আল্লাহর কাছে ইব্রাহিম দাবি করলেন, আল্লাহ আপনি যেরকম ওর কথা শুনে আমাকে পরাজিত করেছেন, আমিও দাবি করলাম আজ থেকে তার যেন আবাদত মানে আবেদগিরি না থাকে, আবেদগিরি না থাকে। আল্লাহ কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার আবেদের যে একটা কিম্মত ছিল, মানে হিম্মত।